উনি যেদিন পালিয়ে গেছেন সংবিধানে লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো, দেন ফুল স্টপ, ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে। এইবার আসলে আপনি নির্বাচন চাই যে কথাটা বললে, ফেব্রুয়ারি নির্বাচন, আপনি এই যে দেখেন নির্বাচনের প্রক্রিয়া আজকে তো সব ঠিক আছে। ইউনূস সাহেব কি করছেন, একটা চিঠি দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনকে যে তুমি নির্বাচন করো। উনি কি বলছেন, পিআর পদ্ধতি সংবিধানে নাই, কেউ জানতে চায় নাই। নাম্বার ওয়ান, কেউ জানতে চায় নাই, কারণ সংবিধানে বলাই নেই কোন পদ্ধতিতে নির্বাচন হবে। নির্বাচন হচ্ছে একটা ট্রেডিশনাল পদ্ধতিতে। আপনি বললেন পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নাই, এক। দুই, সংবিধান মোতাবেক নির্বাচন হবে। কোন সংবিধান মোতাবেক, কোন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে? এই যে নির্বাচনটা হতে যাচ্ছে কোন সংবিধান মোতাবেক? এখনো পর্যন্ত একটা সংবিধানই আমাদের। কোনটা বলেন আপনি? ৭২ সংবিধান। কত? ৭২ সংবিধান। ৭২ সংবিধান। ৭২ সংবিধানে কি বলা আছে? যদি কোনো কারণে সংসদ ভেঙে যায়, হ্যাঁ তাহলে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন। হ্যাঁ। তো সেটা আপনি ভায়োলেট করতেছেন কিভাবে? 26শে ফেব্রুয়ারি মাস 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে গেল? টেল মি। জনগণের সরকার রাজনৈতিক দলের কোন জনগণ বলছে? জনগণের সরকার রাজনৈতিক দলের সরকার সংস্কার করে তারা একটা নির্বাচন দিতে চেয়েছেন। এটা কোথায় সরকারের সংস্কার? ভাষ্য। এটা সরকারের ভাষ্য। হয়েছে নাকি সংস্কার? এই টেল মি, বি প্র্যাকটিক্যাল। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু না, ওখানে আছে